আসসালামু আলাইকুম। সবাইকে আমার কৃষি ও প্রকৃতি পরিবার থেকে স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে আমার ল্যাংড়া জাতের একটি আমের গাছ, বাড়ির উঠানে লাগানো হয়েছে। অনেকগুলো আম এই ছোট্ট গাছটিতে এসেছে, থোকায় থোকায় আম এসেছে। দেখেন, অনেক সুন্দর আমগুলো দেখতে। আপনারা যারা ফরমালিন মুক্ত আম খেতে পছন্দ করেন তারা এরকম দু একটি করে আমের চারা বাড়ির উঠানে লাগাতে পারেন। এতে করে আমাদের যে ফরমালিন মুক্ত আমের যে চাহিদাটা সেটা আমরা এখান থেকে পূরণ করতে পারবো। বাবা, কি করতেছো তুমি? হ্যাঁ, আম আমগুলা তোমার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমের সাথে তোমার, তাই না? এগুলো কি তুমি ছিঁড়ে ছিঁড়ে খাও নাকি পাকার জন্য রাখছো, তাই না? পাকলে পরে এই আমগুলো সবাই মিলে খাবা, তাই তো? আচ্ছা, এই আমগুলো তোমার অনেক পছন্দ, তাই না? এই গাছের যত্ন করো না তুমি? গাছে তো পানি কে দেয়? তুমি দাও? পানি দিতে দিতে বড় হয়ে গেছে। তো গাছের যত্ন করবা ঠিক মতো, ঠিক আছে? যত্ন করলে যে দেখো কত সুন্দর আম এসেছে। আমগুলো তুমি হাত দিয়ে ধরতে পারতেছো, তাই না? এরকম গাছ আরো কয়েকটা লাগাইতে হবে আমাদের, তাই তো? এই আমগুলো যখন গাছ থেকে পাকবো তখন আমরা এখান থেকে উঠাই উঠাই নিয়ে কেটে কেটে খাইতে পারবো। তার আগে কাউকে ছিঁড়তে দেবা না, ঠিক আছে? না না না, সব সময় দেখে রাখবা কেউ যেন এই গাছ থেকে আম না ছিঁড়ে। এটা হলো তোমার দায়িত্ব, এটা হলো তোমার দায়িত্ব, ঠিক আছে? না না, ওই যে বড় গাছে আরো যে আমগুলো আছে, ঠিক আছে, সেগুলা কি করবা, পায়রা পায়রা ওখান থেকে ভর্তা করে খাবা, কিন্তু এই গাছের আম কখনো ছিঁড়বা না। হ্যাঁ, এগুলা যখন পাকবো, পাকার পরে গাছ থেকে আমরা পাকা আম সংগ্রহ করবো, ঠিক আছে? না, এখনই পাকবে না, পাকার সময় হয়নি এখনো। যখন পাকার সময় হবে তখন এগুলা তোমার হলুদ বর্ণে আকার ধারণ করবে, তখন বোঝা যাবে যে আম এখন পাকছে। পাকার পর আমরা না না না, এখনো এগুলোর ভিতরে আঠি হয় নাই, আরো বড় বড় হবে আমগুলো।